আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি মালয়েশিয়া থেকে আব্দুল লতিফ। খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবাইকে অনুরোধ রইল এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কারণ কিসের জন্য, আমরা যে প্রবাসী আমাদের নিয়ে অনেক কিছুই আমরা শুনি বা এমপি মন্ত্রীরা বলে, অথচ আমরা কোনো কিছুই পাই না। সংসদে ঘোষণা দিয়েছে এক মন্ত্রী এমপি, কিন্তু তার নামটা বলে নাই বা তার নাম আমি বলতে পারবো না, কারণ সে তো নাম ওই জায়গায় বলে নাই। যাই হোক, তার বক্তব্যগুলো খুব ভালো লাগছে। সে বলছে আমাদের জন্য, আমরা যারা প্রবাসী, আমাদের জন্য অনেক কিছুই সুযোগ সুবিধা সে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। বা সে এও কথা বলেছে যে আমাদের যে এয়ারপোর্টে হয়রানি হয়, এরপরে আপনার আমাদের জন্য যেন ব্যাংক কার্ড বা অ্যাকাউন্ট এমনভাবে জানি অ্যাকাউন্ট করা হয়, আমরা জানি প্রবাসে বসে আমাদের অ্যাকাউন্ট আমরা সব কিছুই পরিচালনা করতে পারি। যাই হোক, আরও অনেক কিছুই বলেছে, তবে প্রত্যেকটা কথাগুলো খুব ভালো। এরপরে লাস্ট মুহূর্তে বলেছে মানে আমাদের অনেক সুযোগ সুবিধা, এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেও আমাদের পক্ষে। যাই হোক, তবে আমি কোনো বা সবসময় শুনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রবাসীর সাথে আছে, তবে আজ পর্যন্ত আমরা কোনো প্রবাসী কোনো জায়গায় স্বাধীনতা পাই নাই। এই কথা শুধু খালি সরকারি কর্মকর্তা যারা এমপি মন্ত্রী সবাই বলে, সংসদে এই জায়গায় সেই জায়গায় অনেক কিছুই বলে, কিন্তু অথচ আমরা প্রবাসীরা কিছুই কোথায় পাই না। এয়ারপোর্টের ভিতরে আমরা হয়রানি হই, আমাদের ব্যাগ কাইটা, আমাদের লাকিস কাইটা মাল সামানা লুটপাট করে নিয়ে যায়। এগুলা কি এয়ারপোর্টের বাইরে থেকে লোক আসে? কোথায় থেকে আসে? এরপরে এয়ারপোর্টের ভিতরে আমাদের হয়রানি হয়। আমরা যদি কাউরে কোনো কিছু জিজ্ঞাসা করি, এই কিছুদিনের ঘটনা, আমি নিজেই তার প্রমাণ। আমি নিজে যে একটা অফিসারে জিজ্ঞাসা করেছিলাম, কাউন্টারে বসে রয়েছে সে, বুকিং কাউন্টারে। তবে আমার ভুল হয়েছে, ডেসক্রিপশনে যে আমি ওই জিনিসটা খেয়াল করি নাই। তবে যাই হোক, আমার ফ্লাইটটা একটু এদিক সেদিক হয়ে গেছিলো, তাই আমায় খুব দ্রুত আর কি, আমি মনে করছিলাম ওই অফিসারের কাছে জিজ্ঞাসা করলে পারে সে বসে বসে মোবাইল টিপবার লাগছে। অথচ তার কাছে আমি জিজ্ঞাসা করছি, সে যে বলতে পারতো আমারে মানে ওই জায়গায় যাও তাহলে হয়তো। অথচ সে আমার কি বলছে জানেন? এই তুমি কোত্থেকে আসছাও, কোথায় থেকে আমার ফলো করছাও, কিসের জন্য আসছাও, কে বলছে? এটা কিসের, কোন ধরনের ব্যবহার তারা? অথচ এয়ারপোর্টে যারা চাকরি করে তারা, আমরা যদি প্রবাসীরা ওই এয়ারপোর্টে দেওয়া না, আসা যাওয়া না করি বা না আসি, ওই এয়ারপোর্টে কি এত কর্মকর্তা লাগবো সরকারি? যে একটা ব্যবহার তাদের মানে বলার বাইরে। যাই হোক, অনুরোধ রইল সবার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তবে এয়ারপোর্টে যারা কাস্টম অফিসারে যারা চাকরি করে তারা কি হয়ে গেছে, কি মনে করে নিজেকে, তারাই ভালো জানে। আর আমাদের যে লাকি স্কাইটা টাকা জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়, এগুলা যে এমপি মন্ত্রীর কি দেখে না, শোনে না? ব্যারিস্টার সুমন খুব কথা বলছে প্রথম প্রথম করে প্রবাসীগুলো লেগে অনেক কিছুই করে দিব, এয়ারপোর্টে কোনো হয়রানি। অথচ ব্যারিস্টার সুমনের এখন কোনো কিছু পাত্তা পাওয়া যায় না। এরপরে গেল এমপি বক্তব্যে বলছে আমাদের জন্য, প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই করে। অথচ মালয়েশিয়ার ৭৮,০০০ টাকার ভিসা ৬ লাখ টাকা দিয়ে লোক আসতে পারলো না। এখনও ৩০,০০০-এর বেশি কর্মী আটকা পড়ে রয়েছে বাংলাদেশে। এখন আস্তে আস্তে সংখ্যা কয় মাস পর লাগছে, লাস্ট মুহূর্তে শোনা যাবে লাগছে ৩,০০০-৪,০০০ কর্মী। তাহলে এখন ১৮, ১৯, ২০ দিন হয়ে যাবে লাগছে যারা আটকা পড়ে রয়েছে, আসতে পারে নাই। এখন পর্যন্ত একটা কর্মীও ১০টা টাকাও ফেরত পায় নাই, তাদের হাতে পায় নাই। এবং কি এগুলা নিয়ে খালি সমালোচনায় চলবার লাগছে, বা মিটিং, আপনার সব কিছুই মিটিং করবা লাগছে। যে জায়গায় দেখি খালি মিটিং, এদের কি করব, কি করা যাইব, এই কথা সে কথা অনেক কিছুই। কিন্তু অথচ
আজ পর্যন্ত আহ, কোনো সিদ্ধান্তে আসে নাই। এরপরে কালকে শুনলাম একটা বক্তব্য দিল বায়ার যে প্রধান, সে বলল প্রবাসীরা যারা টাকা দিছে অবশ্যই তাদের টাকা ফেরত দেওয়া উচিত। কিন্তু এই কথা তারা বলে না কোন এজেন্সি এই সমস্ত করছে। সব লোক ডাইকাই না, সাথে বায়াররা সাথে যাইয়া এজেন্সিকে বলা উচিত বলে তোমরা টাকা এখনই ফেরত দেওয়া লাগবে, তাহলে দিব। এখন তারা বলে টাকা ফেরত দেওয়া উচিত। আর সে বলছে তোমরা যে টাকা দিছাও এর কোনো ডকুমেন্টস নাই, তোমরা তো মামলা করে এই জায়গায় পারবা না। তাহলে যাই হোক বাইরা, আপনারা যারা এরপরের থেকে যারা আমরা প্রবাসে আসবো, দালালদের টাকা দেব, অবশ্যই কোনো ডকুমেন্টস দিয়ে টাকা দেবেন। ডকুমেন্টস ছাড়া কখনোই কোনো দালালের সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। অফিসেই বলেন আর যেখানেই বলেন, অফিসে টাকা দিলেও বলবেন বলে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দাও। সবারই অনুরোধ হলো প্লিজ ভাই এই সিস্টেমটা চালু করেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না, ঠিক আছে? আর কেউ কারো বিরোধিত আমি কোনো কথা বলি নাই, কারণ কিসের জন্য আপনারা যে সমস্ত কথা বলছেন তারই শুধু উদাহরণটাই দেখাইছি। যাই হোক, প্রবাসীদের জন্য যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে অবশ্যই আশা করি ভালো কিছু করবেন। আমরা বেশি কিছু চাই না, আমাদের জন্য শুধু এয়ারপোর্টে যদি একটু ভালো ব্যবহার হয় বা আমরা যদি সঠিকভাবে প্রবাসে আসতে পারি তাহলে আমরা ভালো। আমরা কোনো বাড়ি গাড়ি করে দেবার কোনো সরকার বলে আমাদের জন্য বাড়ি গাড়ি করে দেন। যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।